রাশিবিজ্ঞানের ওজাইবের অঙ্কগুলো কিভাবে করতে হয় সেটা দেখে নাও। কোষে দেখি 26.3 একের দাগের অঙ্কটা কি বলেছে দেখো। আমাদের গ্রামের 100টি দোকানের দৈনিক লাভের টাকায় পরিমাণের ছকটি হলো। প্রতি দোকানের লাভ টাকাতে দেওয়া আছে, আর এখানে দোকানের সংখ্যাটাও দেওয়া আছে। বলেছে প্রদত্ত তথ্যের ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক তালিকা তৈরি করে ছক কাগজে ওজাইব অঙ্কন করি। তাহলে ওজাইব আমরা কিভাবে আঁকবো দেখো। প্রথমে আমি ছকটা আগে লিখে নিচ্ছি। তোমাদের পরীক্ষার সময় কিন্তু ছকটা না লিখলেও চলবে, ছকটা দেওয়া থাকবে, ওজাইবটা শুধু তোমাদের অঙ্কন করতে হবে। তাহলে ছকটা আমি আগে লিখছি খাতাতে, দিয়ে দেখাবো কিভাবে ওজাইব করতে হয়। দেখো ছকটা আমি লিখে নিয়েছি। ওখানে বলে দিয়ে আছে টোটাল 100টা দোকান আছে। এই 100টা দোকানের প্রতি দোকানের লাভ টাকাতে বলে দেওয়া আছে, আর এইটি হচ্ছে দোকানের সংখ্যা বলে দেওয়া আছে। দেখো এই যে শ্রেণীগুলো আছে দেখতে পেয়েছ, এই শ্রেণীগুলার এই প্রথমেরটাকে বলা হয় নিম্নসীমা, এইটাকে বলা হয় উচ্চসীমা। আবার এই শ্রেণীটার এইটি নিম্নসীমা, এটা উচ্চসীমা, নিম্নসীমা উচ্চসীমা, এইভাবে গেছে। আমাদের চাইছে ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচকে ওজাইবটা অঙ্কন আমাদের করতে হবে। তাহলে যখন এই ক্ষুদ্রতর সূচকে ওজাইব অঙ্কন করতে বলবে, আমরা কি করব, এই যে উচ্চসীমা আছে দেখতে পেয়েছ, এই উচ্চসীমার থেকে কম আমরা একটা ছক করব, আর একটা ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক, তার জন্য একটা ছক হবে। কিভাবে আমি করছি সেইটা ভালো করে লক্ষ্য করো। প্রথমে এই বাম দিকে আগে লিখো প্রতি দোকানের লাভ টাকায়, যেটা আছে প্রতি দোকানের লাভ ব্র্যাকেট হচ্ছে টাকায়, যেটা আছে। আর এ পাশে একটা ছক আমরা করব ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা দিয়ে নিচে লিখব ক্ষুদ্রতর সূচক। তাহলে এই যে ছক, এই ছকের মধ্যে আমরা কি কি লিখব দেখো। যেহেতু আমাদের ক্ষুদ্রতর সূচকে চাইছে, তাহলে 50 এটা হচ্ছে উচ্চসীমা, তাহলে 50-এর থেকে কম এখানে আমরা লিখব, 100-র থেকে কম, 150-এর থেকে কম, 200-র থেকে কম, 250-এর থেকে কম, আর 300-র থেকে কম। এগুলো আমরা এই ছকটাই লিখব। তাহলে এখানটায় আমি লিখে দিচ্ছি 50 এর কম, এইভাবে লিখে লিখে যাও। তারপরে দেখো 100 এর কম, তারপরে 150 এর কম, এগুলো তোমরা ডট ডট দিতে পারো। তারপরে আছে 200 এর কম, তারপর 250, আর তারপরে 300 এর কম। তাহলে বাঁ দিকটা আমরা লিখে নিয়েছি। এরপর ছকটা ভালো করে দেখো, 0 থেকে 50 সেইটা বলে দিয়েছে কত, দোকানের সংখ্যা 10। এখানে আমরা বলছি 50-এর কম, তাহলে 50-এর কম কত, 10ই আছে, তাহলে এখানটায় লিখে দাও তুমি 10। এরপর যখন আমরা 100-র কম বলবো তখন কত হবে, 16 হবে, আবার 10ও হবে, কারণ 10টা তো 100-র কম। একটু যদি আমরা সংখ্যা রেখার সাহায্যে বোঝার চেষ্টা করি, দেখো এটা কিন্তু ভালো করে বুঝে নাও। এখানে ধরো 0 আছে, এখানে 50, 100, 150 এইভাবে গেছে। তাহলে 0 থেকে 50 বলে দেওয়া আছে 10, এইটুকুটা 10। 50 থেকে 100 এইটা বলে দেওয়া আছে 16। তাহলে আমরা বলছি 100 থেকে কম, তাহলে 100 থেকে যত এ পাশে আছে পুরোটাই কম, 16 হবে, আবার তার সঙ্গে 10ও হবে। তাহলে 16 আর 10-এ কত, 26। তাহলে যখন 100-র কম বলছি তখন এই 10টা তো আসবেই, তার সঙ্গে 16 যোগ হয়ে যাবে, টোটাল হবে 26।
আবার 150-এর কম কত হবে? 28 তো হবেই, তার সঙ্গে 16 আর 10 26 যোগ হয়ে যাবে। দেখো এই যে, তাহলে এই যে 100 থেকে 150, এইটি আমাদের বলে দিয়েছে 28। তাহলে 150-এর কম মানে এখান থেকে যত এপাশে আছে সবটাই কিন্তু 150-এর থেকে কম। ওই জন্য কত হবে? 28 আর তার সঙ্গে এ পাশটা যোগ, তাহলে 26 তো হচ্ছেই, আর তার সঙ্গে 28টাও যোগ হবে। তাহলে 26 আর 28 কত হবে? 54। একই রকমভাবে 200-র কম, তাহলে 54 থাকছে, আর তার সঙ্গে এই 22 যোগ করে দাও, তাহলে 54 আর 22 কত হবে? 76। আবার 250-এর কম, 76 থাকবে, তার সঙ্গে এই 18টা যোগ হবে, 76 আর 18 94। আর তারপর 300-র কম, তাহলে 300-র কম মানে এই 6 তো হবেই, তার সঙ্গে যত এ পাশে আছে সব যোগ হবে, তাহলে 94 আর তার সঙ্গে 6, টোটাল হচ্ছে দেখো 100। আমাদের বলাই ছিল যে 100টা দোকান, ঠিক দেখো যোগ করতে 100 আমাদের চলে এসছে। এরপর এই মানগুলো আমরা ছক কাগজে বসাবো। এই যে দেখো 50, 10, 100, 26, মানে এইটি হচ্ছে এক্স, এটি হচ্ছে ওয়াই। এক্সের স্থানাঙ্ক 50, ওয়াইয়ের স্থানাঙ্ক 10। এই মানগুলো সব আমরা ছক কাগজে বসাবো, দিয়ে দেখবো একটা বক্ররেখা পাবো, সেটাই হচ্ছে আমাদের ওজাইভ। তাহলে চলো মানগুলো আগে কীভাবে বসাতে হয় সেটা দেখো। তাহলে ছক কাগজটা আমি নিয়েছি, দেখো এইটা হচ্ছে এক্স অক্ষ, এইটি হচ্ছে ওয়াই অক্ষ, আর এইটি হচ্ছে মূল বিন্দু, মানে 0 0 বিন্দু। এখান থেকে আমাদের গুণাটা স্টার্ট হবে। এরপর এই এক্স অক্ষ বরাবর এক্সের সর্বোচ্চ মান কত আসে দেখো ছকে, আর ওয়াই অক্ষ বরাবর সর্বোচ্চ মান কত আসে দেখো। এখানে এক্সের দেখো সর্বোচ্চ মান আছে 300, আর সর্বনিম্ন হচ্ছে 50। এখানে সর্বনিম্ন হচ্ছে 10 আর সর্বোচ্চ 100। তাহলে প্রথমে এক্সের হচ্ছে 50 আর ওয়াইয়ের 10, তাহলে 0 থেকে তো আর 50 আমরা গুনে গুনে যাব নি, তার জন্য আমরা কি করব, এইভাবে একটা দাগ কেটে দেবো, এইভাবে দিয়ে এখানে আমরা লিখে দেবো 50, মানে এখান থেকে গুনে গুনে আমরা 50 ঘর এসে গেছি। এখান থেকে এবার আমরা স্টার্টটা করব। এই যে বর্গক্ষেত্রগুলো আছে দেখো, এক একটা বর্গক্ষেত্রের মানে এক একটা বাহুকে আমরা যদি 1 টাকা করে ধরি, তাহলে এরকম কত আছে, এক্স অক্ষ বরাবর মোট 300টা আমি বলেছি আছে, তাহলে 300টা কিন্তু অনেক বেশি হয়ে যাবে, মানে ছক কাগজ পেরিয়ে আমাদের চলে যাবে। ওই জন্য আমরা কি করব, এমনভাবে ধরবো যাতে এই ছক কাগজের মধ্যেই থাকে আর দেখতেও একটু বড় হয়, সেইভাবে আমাদের ধরতে হবে। তাহলে এক একটা বাহুর দৈর্ঘ্যকে আমরা 1 টাকা না ধরে এক একটা বাহুর দৈর্ঘ্যকে আমরা যদি 5 টাকা ধরি, মানে এখান থেকে এক ঘর যাব 5 টাকা, তাহলে দেখো জিনিসটা অনেক কমের মধ্যে হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে। তাহলে এই যে 5 ঘর, 10 ঘর, এক ঘর যদি আমি 5 টাকা ধরি, তাহলে 10 ঘর কত হবে, 5 10 50 টাকা। তাহলে এখানটায় লিখে দাও কত হবে 50, তারপর হবে 100, তাহলে এইটি হবে 100। আবার 10 ঘর চলে যাও, কত হবে 150। বুঝতে পারছো তো কী করছি আমি, 10 ঘর যাওয়া মানে আমার কত 50 টাকা করে বেড়ে যাচ্ছে, কারণ আমি ধরেছি এক একটা বাহুর দৈর্ঘ্য সমান 5 টাকা, ওই জন্য 10টা ঘর মানে 50 টাকা, তাহলে 100 হয়েছিল। আবার 10 ঘর যাচ্ছি 150, আবার 10 ঘর 200, আবার 10 ঘর 250, আবার 10 ঘর যাও, এখানে দেখো 300। তাহলে আমি এক একটা বাহুর দৈর্ঘ্যকে 5 টাকা ধরেছি, তোমরা অন্য কিছুও ধরতে পারো। কেউ যদি বলে আমি 10 টাকা ধরবো, তখন কিন্তু ছক কাগজ পেরিয়ে চলে যাবে, মানে এখান থেকে এতটা হয়েছে এর ডবল হয়ে যাবে তখন, তাহলে সেইটা একটু খেয়াল রেখে করবে। তাহলে এক্স অক্ষ বরাবর আমাদের হয়ে গেল। এরপর ওয়াই অক্ষ বরাবর আমরা দাগটা দেবো। ওয়াই অক্ষ বরাবর আমরা বলেছি সর্বনিম্ন মান 10 আর সর্বোচ্চ মান 100। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যকে আমরা যদি একটি দোকান ধরি,
ওয়াই অক্ষ বরাবর কিন্তু দোকানের সংখ্যা ছিল। তাহলে 100টা মানে এটি 10, 20, 30, 40 এইভাবে কিন্তু অনেক দূর চলে যাবে। তার জন্য আমরা কি করব, এক একটা বাহুর দৈর্ঘ্যকে দুটা দোকান ধরবো। তাহলে 50টা ঘর যাওয়া মানে 100টা দোকান আমাদের হয়ে যাবে। তাহলে ওয়াই অক্ষ বরাবর একটি বাহুর দৈর্ঘ্য সমান দুটি দোকান আমরা ধরছি। তাহলে 5 ঘর যাওয়া মানে নিশ্চয়ই 10টি দোকান হবে। তাহলে এখানে লিখে দাও 10। আবার বলছি দেখো, 1 ঘর যাওয়া মানে দুটি দোকান। তাহলে 5 ঘর যাচ্ছি, নিশ্চয়ই 10টি দোকান। এরপরে ছিল দেখো 26। 26 মানে 13 ঘর যাওয়া মানে 26। 10, 11, 12, 13, এইটি হচ্ছে 26। বুঝতে পেরেছ? তাহলে 13 ঘর গেছি মানেই 26। তারপরে ছিল 54। 54টা দোকান মানে নিশ্চয়ই আমাদের 27 ঘর যেতে হবে। তাহলে 10, 20, 25, 26, 27, তাহলে এইটি আমরা বলবো 54। এরপর আছে 76। তাহলে 76-এর অর্ধেক কত? 35 দুগুণে 70, আর 6-এর অর্ধেক 3। তাহলে 35 আর 3 হবে 38। তাহলে আমরা 38 ঘর যাব। তাহলে এখান থেকে গুনে গুনে যাও 38। 10, 20, 30, 35, 36, 37, 38, তাহলে এইটি হবে 76। মানে 38 ঘর যাওয়া মানেই আমরা 76টা দোকান চলে গেছি। তারপর আছে 94। তাহলে 94-এর অর্ধেক কত? 45 দুগুণে 90 হয়, আর 4-এর অর্ধেক 2। তাহলে 45 আর 2-এ 47। দেখো 10, 20, 30, 40, 45, 46 আর 47, তাহলে এখানটাই হবে কত? 94। এরপর আছে 100। তাহলে 100 মানে তার অর্ধেক কত? 50। তাহলে 50টা ঘর আমরা যাব। 10, 20, 30, 40, 50, তাহলে এখানটায় লিখে দাও তুমি 100। এরপর আমরা স্থানাঙ্কগুলো দেখে দেখে বসাবো। তাহলে প্রথমেই আছে দেখো 50, 10, এখান থেকে 50 এসে গেছি। 10 মানে ঠিক এইটা সোজাসুজি। তাহলে এইটি হচ্ছে 50, 10, এই বিন্দুটা। তাহলে বিন্দুগুলো দেখে রাখো। তারপর ছিল কত? 100 আর 26। তাহলে এখান থেকে যে 100 দাগ দেওয়া আছে, 26 মানে এইটা সোজাসুজি তুমি দাগ কেটে দাও। তাহলে এই যে দেখো এখানটায় হয়ে যাবে আমাদের 26। এরপর 150 আর 54। তাহলে 150-এর সোজাসুজি চলে যাও 54 পর্যন্ত। তাহলে এখানে 54 মানে আমার দাগ কাটা আছে দেখো ঠিক এই যেখানে হবে, এইটা সোজাসুজি দেখো এইটা। তারপর 276। তাহলে এখান থেকে এই যে 276 মানে 76-এর সোজাসুজি চলে যাও এই যে এখানে, যে এই যে দেখো এখানে হবে কত? 76, ঠিক 76-এর সোজাসুজি দেখো এই বিন্দুটি। তারপর 250, 94। তাহলে এইটি হচ্ছে 250, আর 94 মানে 94-এর সোজাসুজি চলে যাও এখানে, যে দেখো এই যে এইটি হচ্ছে 94-এর একবারে সোজাসুজি আছে, দেখতে পেয়েছো? এই যে এক্স অক্ষ বরাবর 250 আর ওয়াই অক্ষ বরাবর 94। আর তারপর আছে কত? 300 আর 100। এক্স অক্ষ বরাবর আগে 300 আর ওয়াই অক্ষ বরাবর 100, ঠিক 100-র সোজাসুজি দেখো এইটি। তাহলে এই বিন্দুগুলোকে আমরা যোগ করে দিলেই একটি বক্ররেখা পাবো, সেটাই হচ্ছে ওজাইভ। আর এই বিন্দুগুলোকে যোগ করতে হয় কিন্তু এই হাতে করে, মানে এখানে কোনো স্কেল দিয়ে যোগ করা যাবে না। ওজাইভ অঙ্কন করা মানেই ফ্রি হ্যান্ডে করতে হবে তোমাকে। তো আমরা হাতে করে যদি করি তাহলে কিন্তু রেখাটা অনেক বেঁকে যাবে, ওই জন্য আমরা স্কেল দিয়েই করব। ঠিক আছে, তোমরাও কিন্তু পরীক্ষার হলে স্কেল দিয়েই করবে পরপর বিন্দুগুলোকে, মানে নিয়ম কিন্তু স্কেল দিয়ে যোগ করা যাবে না, যেহেতু আমাদের রেখাটা অনেক বেঁকে যাবে তাই আমরা স্কেলটা ব্যবহার করছি। দেখো ঠিক এইভাবে যোগ করে দাও প্রত্যেকটা বিন্দুকে।
তাহলে এইটি হচ্ছে আমাদের একটি অজাইব অঙ্কন করা হয়ে গেল। এরপর যেটা আমাদের করতে হবে, এই বিন্দুগুলোর সাইডে সাইডে আমরা স্থানাঙ্কগুলো লিখে দেবো। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত? 50 আর 10। তাহলে এখানটায় তুমি লিখে দাও 50,10। আর এইটার স্থানাঙ্ক 100, উপরের দিকে গেছি আমরা 26, তাহলে 100,26। এইটার 150, 54, 150,54 স্থানাঙ্ক মানেই কিন্তু ফার্স্ট ব্র্যাকেটে থাকবে। তারপরে 276, এখানটায় লিখো 200,76। তারপরেরটা কত? 250, 94, তাহলে এখানটায় লিখে দাও 250,94। আর এইটি হচ্ছে 300,100। তারপর এখানে তীর চিহ্ন দিয়ে দেবে। এইটি ওয়াই অক্ষ, এইটি হচ্ছে এক্স অক্ষ। এরপর যেহেতু আমরা উচ্চ সীমা নিয়ে কাজ করেছি, ওই জন্য এই এক্স অক্ষ বরাবর এখানে তুমি লিখে দেবে উচ্চ সীমা। এটা কিন্তু লিখতে হবে, উচ্চ সীমা দিয়ে এরকম তীর চিহ্ন দিয়ে দেবে এপাশে, মানে এ পাশটা উচ্চ সীমা। ওয়াই অক্ষ বরাবর সেটি হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে এইভাবে গ্রাফটাকে ঘুরিয়ে এখানটায় তুমি লিখে দাও ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা দিয়ে এভাবে তীর চিহ্ন দিয়ে দাও। আর সবার শেষে এখানটায় একটু তীর চিহ্ন দিয়ে লিখে দাও এইটি হচ্ছে অজাইব। তাহলে অজাইব। আর ব্র্যাকেটে লিখতে পারো তুমি ক্ষুদ্রতর সূচক, ক্ষুদ্রতর সূচক। তাহলে টোটাল অজাইব অঙ্কন করাটা আমাদের কমপ্লিট। কি করেছি আমি একটু বলে দিই। এক্স অক্ষ বরাবর প্রত্যেকটা ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের এক একটা বাহুকে আমরা কি করেছি? 5 টাকা ধরেছি। আর ওয়াই অক্ষ বরাবর একটি বাহুর দৈর্ঘ্যকে আমরা 2টি দোকান ধরেছি। দিয়ে এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর যে স্থানাঙ্কগুলো ছিল সেই স্থানাঙ্কগুলো আমরা এখানে বসিয়েছি, দিয়ে যে বক্ররেখাটা পেয়েছি অজাইবটা আমাদের অঙ্কন করা কমপ্লিট। তাহলে যেটা করেছি একটু তোমাকে খাতায় লিখে দিতে হবে। তাহলে লেখাটা দেখে নাও, কিছু নাই, প্রত্যেকটা অঙ্কেই একই লেখা আমরা লিখব। এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর ছক কাগজের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান আমরা কি ধরেছি? 5 টাকা, সেটা লিখে দাও। এবং ওয়াই অক্ষ বরাবর একটি বাহুর দৈর্ঘ্য সমান 2টি দোকান ধরে 50, 10, 50,10, 100,26 যে স্থানাঙ্কগুলো আমরা বসিয়েছি সেটা শুধু লিখতে হবে। 150,54, তারপর 200,76, 250,94 আর 300,100। বিন্দুগুলি স্থাপন মানে ছক কাগজে স্থাপন করে যুক্ত করলাম ও একটি বক্র পেলাম। প্রাপ্ত মানে যেটা পেয়েছি, প্রাপ্ত বক্ররেখাটি
ওজাইভ। আর সাইডে তুমি লিখতে পারো ক্ষুদ্রতর সূচক, ক্ষুদ্রতর সূচক। দেখো এই টোটাল জিনিসটা লিখলে আমাদের ওজাইভটা কমপ্লিট। তাহলে বুঝতে পেরেছো, যখন ক্ষুদ্রতর সূচক চাইবে, যে উচ্চসীমা থাকবে, এই যে উচ্চসীমাগুলা, তাহলে তার থেকে কম, সেইভাবে ছকটা আমরা করব। আর যদি বলে দেয় বৃহত্তর সূচক, তখন যে নিম্ন সীমা থাকবে সেইটা বা তার থেকে বেশি। বুঝতে পেরেছো, যখন ক্ষুদ্রতর সূচক বলবে তখন আমরা লিখেছি যে 50-এর কম, 100-র কম, 150-এর কম। এইটাই যদি বৃহত্তর সূচক বলতো তখন আমরা লিখতাম এই যে নিম্ন সীমা, 0 বা তার বেশি, 50 বা তার বেশি, 100 বা তার বেশি, এইভাবে লিখে লিখে যেতাম। মানে এই স্থানাঙ্কগুলো আমরা ছক কাগজে বসাবো, তাহলেই ওজাইভটা কমপ্লিট। তাহলে চলো, আশা করি বুঝতে পেরেছো। এবারে 2-এর অঙ্কটা দেখো কি বলেছে। 2-এর অঙ্ক যেটা বলেছে, নিবেদিতাদের ক্লাসের 35 জন শিক্ষার্থীর ওজনের তথ্য হলো। দেখো এইটা হচ্ছে ওজন দেওয়া আছে কিগ্রাতে, আর এইটা হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে। এখানে বলেই দেওয়া আছে 38-এর কম 0, 40-এর কম, 42-এর কম, 44-এর কম, এইভাবে দেখো 52-র কম 35। প্রদত্ত তথ্যের ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্ষুদ্রতর সূচক তালিকার সাহায্যে ছক কাগজে ওজাইভ অঙ্কন করি এবং লেখচিত্র থেকে মধ্যমা নির্ণয় করি। এখানে শুধু ওজাইভ অঙ্কন করতে বলেনি, তার সঙ্গে আবার মধ্যমাটাও নির্ণয় করতে বলেছে। আবার সূত্রের সাহায্যে মধ্যমা নির্ণয় করে যাচাই করি। তাহলে লেখচিত্র থেকে যে মধ্যমা পাবো, আর সূত্রের সাহায্যে তোমরা করে এসছো, সেই যে ছিল L+N/2 - CF/F × H, সেই সূত্রের সাহায্যে আমরা মধ্যমা বার করে যাচাই করব যে দুটা সমান আসছে নাকি। আর এখানে দেখো এই যে 38-এর কম, 40-এর কম, এগুলো আমাদের করেই দিয়ে আছে। তাহলে শুধু আমরা লিখব কি, এই ছকটা লিখব, দিয়ে স্থানাঙ্কগুলো বসাবো, তাহলে আমাদের হয়ে যাবে। ছক যেটা আছে সেটা আমি এপাশে লিখছি। প্রথমে বাম সাইডে হচ্ছে ওজন, এটা হচ্ছে কিগ্রা, আর এপাশে হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা, শিক্ষার্থীর সংখ্যা। তাহলে কি বলে দেওয়া আছে দেখো, এখানে বলে দেওয়া আছে 38-এর কম, 38-এর কম কত আছে 0, তারপরে হচ্ছে 40-এর কম, এইভাবে ডট ডট দিয়ে দাও, সেইটি আছে 4, 42-এর কম, সেইটি আছে 6, তারপরে 44, ঠিক 2 করে করে বাড়ছে, সেইটি আছে 9, 46-এর কম 12, তারপরে হবে 48-এর কম আছে 28, 50-এর কম 32, আর একটা 52-এর কম, সেইটি আছে 35। তাহলে এখানে দেখো স্থানাঙ্কগুলো কি কি, 38,0, 40,4, 42,6, এই বিন্দুগুলো আমরা শুধু ছক কাগজে বসাবো। আর যেহেতু এখানে আমাদের মধ্যমা বার করতে হবে, তাহলে মধ্যমা কি করে বেরাই, এইটি কিন্তু n-এর মান, তোমরা মধ্যমা বার করে এসছো, তাহলে n/2 আমাদের কিন্তু বার করতে হয়, মনে আছে তো। তাহলে এখানে আমরা n/2 কত পাবো, 35/2, 35-কে 2 দিয়ে ভাগ করো, 17.5 বা 17.5। তাহলে এই 17.5টা আমরা যখন ছক কাগজে বসাবো, মানগুলোকে দেখে কিন্তু নিতে হবে, নাহলে দুটা ঘরের মাঝখানে পড়ে যাবে। এই যে 0.5 আছে, তাহলে এমনভাবে নিতে হবে যাতে ওই লাইনের উপরে 17.5টা আসে, তাহলে কী হবে, মানটা অ্যাপ্রোপ্রিয়েট আসবে। দেখো আমি কিভাবে নিচ্ছি সেটা ভালো করে লক্ষ্য করো। তারপর যা লেখার আমরা লিখব, দিয়ে সূত্রের সাহায্যে মধ্যমাটাও বার করব। দেখো ছক কাগজটা আমি নিয়ে নিয়েছি, এইটি হচ্ছে এক্স অক্ষ, এইটি হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এক্স অক্ষ বরাবর যে মানগুলো ছিল, প্রথমেই ছিল দেখো 38-এর কম, মানে কি এক্সের মান 38, আর ওয়াই অক্ষ বরাবর যেটা ছিল 0। তাহলে 38,0, এইটি হচ্ছে স্টার্ট করছি আমরা এখান থেকে, এটি হচ্ছে মূল বিন্দু, এখান থেকে আমাদের স্টার্ট হয়। 38 মানে
আমরা তো আর 38 ঘর গুনে যাবো নি, ওই জন্য আমরা এইভাবে একটু দাগ দিয়ে দেবো, দিয়ে এখান থেকে আমরা শুরুটা করব। এখানটায় আমি লিখে রাখছি 38, মানে এখান থেকে গুনে গুনে আমরা 38 চলে এসেছি। 38-এর পর কি ছিল? 40-এর কম। প্রত্যেকটা বর্গক্ষেত্রকে আমরা যদি 1 একক করে ধরি, তাহলে 40 মানে কত হবে? 2 ঘর গেলেই 40, তারপরে 42, 44, মানে 52 হচ্ছে এই জায়গাটার মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। তখন কিন্তু আমাদের মধ্যমা বার করতে অসুবিধা হবে আর দেখতেও খারাপ লাগবে। মধ্যমা যখন বার করতে বলবে না, সবসময় চেষ্টা করবে একটু বড় জায়গার মধ্যে করার, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট মানটা কিন্তু আসবে। তাহলে আমরা এখানে কি করব? একটু বড় করে দেখাবো। তাহলে তার জন্যে আমরা যেটা করছি, যে এক্স অক্ষ বরাবর ছক কাগজের যে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রগুলো আছে তার 5টা বাহুর দৈর্ঘ্যকে আমরা 1 কিগ্রা ধরছি। এক্স অক্ষ বরাবর ছিল ওজন কেজিতে, আমরা কি বলেছি? যে এক্স অক্ষ বরাবর 5টা বাহুর দৈর্ঘ্য সেটা হচ্ছে 1 কেজি। তাহলে এখান থেকে 5 ঘর যাব তবে কিন্তু 1 কেজি হবে। তাহলে 10 ঘর গেলে 2 কেজি। তাহলে এখান থেকে 10 ঘর যাও, এইটি হবে 2 কেজি, মানে কত? 38 থেকে 2 40। বুঝতে পেরেছো? 5 ঘর যাওয়া মানে 1 কেজি, 10 ঘর যাচ্ছি মানে 2 কেজি, 38 হয়েছিল এখানে, এখানে হবে কত? 40। আবার 10 ঘর যাও, এখানে কত হবে? 40 থেকে 2 ঘর 42। 10 ঘর যাওয়া মানে আমরা 2 ঘর যাচ্ছি, তাহলে 42-এর পর হবে 44। আবার 10 ঘর যাও, এখানটায় লিখে দাও 44। তারপর হবে 46, 46-এর পর হবে কত? 48, এইটি 48। 48-এর পর 50, আবার 10 ঘর যাও 50, আবার 10 ঘর, এখানে হবে 52। আর আমাদের দরকার নাই, তুমি আরও লিখতে পারো। তাহলে এক্স অক্ষ বরাবর যে মানগুলো ছিল সেগুলো আমাদের বসানো কমপ্লিট। এরপর আমরা যাব ওয়াই অক্ষ বরাবর। দেখো, ওয়াই অক্ষ বরাবর যে মানগুলো ছিল, প্রথমে ছিল 0 আর সর্বোচ্চ মান ছিল 35। তাহলে 35 যদি করি, আমরা যদি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 1 একক করে ধরি, তাহলে 35 মানে 10, 20, 30, 35 আমাদের এখানটায় কমপ্লিট হয়ে যাবে। কিন্তু এখানে হচ্ছে আমাদের মধ্যমা বার করতে হবে। n/2 যেটা আমরা পেয়েছিলাম 17.5, প্রত্যেকটা ঘরকে মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যকে তুমি যদি 1 একক করে ধরো, তাহলে 17.5 মানে কোথায় হবে? এই যে 10, 15, 16, 17, এই দুটা লাইনের দেখো মাঝখানে হয়ে যাবে। তাহলে দুটা লাইনের মাঝখানে দিয়ে আমরা যখন মধ্যমাটা বার করব, অ্যাপ্রোপ্রিয়েট মানটা ঠিকঠাক আসবে না। তাহলে চেষ্টা করব আমরা যাতে এই লাইনের উপরেই 17.5টা আসে, মানে ওই মানটা যাতে এই লাইনের উপরেই পড়ে, তাহলে মধ্যমার মানটা আমাদের ঠিকঠাক আসবে। তার জন্য আমরা যেটা করছি, যে ওয়াই অক্ষ বরাবর দুটা বাহুর দৈর্ঘ্যকে আমরা একজন শিক্ষার্থী ধরছি। ওয়াই অক্ষ বরাবর শিক্ষার্থীর সংখ্যা ছিল, দুটা বাহুর দৈর্ঘ্যকে আমরা একজন শিক্ষার্থী ধরব। তাহলে 35 জন আছে, আমাদের 70টা ঘর দরকার। 70 ঘর মানে কি? তবেই তো 35 জন শিক্ষার্থী হবে। দেখে নাও, গুনে দেখে নাও। এটা হচ্ছে 10, 20, 30, 40, 50, তারপরে 60, 70। তাহলে আমাদের একবারে এত দূর পর্যন্ত চলে যাবে। তাহলে যতটা বড়োভাবে করতে পারবো ততই কিন্তু আমরা অ্যাপ্রোপ্রিয়েট মানটা পাবো। তোমরা দেখলেই বুঝতে পারবে। তাহলে আমি ওয়াই অক্ষ বরাবর আগে দাগটা নিয়ে নিচ্ছি। দেখো, প্রথমে কত ছিল? 0, তাহলে এখানেই থাকবে। তারপরে ছিল কত? 4, 4 মানে কত হবে? 8 ঘর যাওয়া মানে তবেই তো 4 হবে, কারণ আমরা কি বলেছি? প্রতি দুটি বাহুর দৈর্ঘ্য সমান একজন শিক্ষার্থী। তাহলে দুটি ঘর গেলে একজন শিক্ষার্থী হবে, ওই জন্য 8 ঘর গেছি, 4 জন শিক্ষার্থী হয়েছে। 4-এর পর কত ছিল? 6, 6 মানে 12 ঘর আমাদের যেতে হবে। 10, 11, 12, তাহলে এইটি হচ্ছে 6। ঠিক আছে। তারপরে 9, 9 হচ্ছে 18 ঘর, ঠিক 20-র 2 ঘর আগে, এইটি হচ্ছে 9। তারপরে আমরা লিখব 12, 12 মানে কত হবে? 24 ঘর যেতে হবে। 10, 20, 24 মানে এই যে এখানটায়, এইটি হচ্ছে কত? 12।
এরপর হচ্ছে 28। 28 যেতে গেলে আমাদের 28 দুগুণে 56 ঘর যেতে হবে। 10, 20, 30, 40, 50, 55, 56, তাহলে এইটি হচ্ছে আমাদের 28। এরপর হচ্ছে 32। 32 মানে 64 ঘর যেতে হবে। তাহলে 56 ঘর গেছি। 56-র পর কত? 57, 58, 59, 60, 61, 62, 63, 64, তাহলে এইটাই হবে 32। আর একটা ছিল 35 মানে 70 ঘর। একবারে সবার উপরে যেটা আছে এইটি হচ্ছে 70 ঘর, এখানে লিখে দাও 35। তাহলে এরপর স্থানাঙ্কগুলো আমরা দেখে দেখে বসাবো, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে প্রথমে ছিল 38,0, এখানেই থাকবে 38,0। তারপরে ছিল কত? 40,4। 40, 4 ঠিক, এই যে 4-এর সোজাসুজি, এইটি হবে 40,4। এই বিন্দুগুলো আমাদের দরকার, এইগুলোকে আমরা যোগ করব। তারপরে 42, 6, তাহলে 6-এর সোজাসুজি চলে যাও, দিয়ে 42 মানে কোথায় হবে? এই যে ঠিক মোটা দাগটা দেখতে পেয়েছ, এখানটায়। তারপর 44, এই যে 9, 9 মানে 18, তাহলে 44, 18, 9-এর সোজাসুজি চলে যাও, এই যে মোটা দাগ দেখতে পেয়েছ, এখানটাই হবে। বিন্দুটা ভালো করে দাও। তারপরে আছে 46, 12 দুগুণে 24, মানে এখানে 12 সোজাসুজি দেখো, এই যে এখানে চলে যাও, এখানে যেয়ে এই যে দেখো, এই যে বিন্দুটা ঠিক 12 সোজাসুজি, তাহলে 46 আর 12 দুগুণে 24। এই স্থানাঙ্কগুলো আমরা সাইডে পরে লিখছি। এরপর হচ্ছে 48, আর তা সোজাসুজি একবারে উপরের দিকে চলে যাও, একবারে দেখো এই যে এখানে এটা সোজাসুজি আছে 28 মানে 56, এই যে বিন্দুটা। এরপর হচ্ছে 50, 32, এই যে 50-এর সোজাসুজি চলে যাও একবারে, আমাদের বাম দিকে দাগ কিন্তু দেওয়াই আছে। 50, 64 মানে ঠিক দেখো এখানটাই, এই বিন্দুটা। আরেকটা রয়েছে 52, 35 মানে 70 ঘর, তাহলে 52 সোজাসুজি একবারে শেষেরটা দাগ দিয়ে দাও, এই যে 52 সোজাসুজি যাচ্ছি, একবারে যেয়ে এই যে বিন্দুটা, এইটি হচ্ছে কত? 52,35। তাহলে সাইডে আমি একটু লিখে রেখে দিচ্ছি এইভাবে, 52,35। এই বিন্দুটা কত? 50,32। বিন্দুগুলো সাইডে এইভাবে লিখে দাও। তারপরেরটা 48, 28, 48, 28। এই বিন্দুটা কত? 46, 12, 46,12। তারপরে এই বিন্দুটা কত? 44,9, 44,9। এইটি 42,6, এইটা 40,4, আর এই বিন্দুটা 38,0 হয়েছে। এই বিন্দুগুলোকে এরপর আমরা স্কেলের সাহায্যে যোগ করছি, এইভাবে যোগ করে দাও প্রত্যেকটা, এইভাবে বিন্দুকে যোগ করে করে যাও। যদি এগুলো হাতে করতে হয়, কিন্তু আমাদের হাতে করলে অনেকটা বেঁকে যাবে, তাই আমরা স্কেলের সাহায্যেই করছি। তাহলে এই দুটো বিন্দুকে যোগ করো, এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা, তারপর এই দুটো বিন্দু, আর শেষে হচ্ছে এই দুটো বিন্দু। দেখো, তাহলে দেখতেই পাচ্ছ পুরা গ্রাফটা জুড়ে আমাদের এই ওজাইভটা অঙ্কন হয়েছে। এরপর আমাদের যেটা মূল জিনিস, n/2 সমান কত পেয়েছি? 17.5। তাহলে 17.5 কোথায় বসবে? আমরা কি করেছি, এখানে 2 ঘর যা মানে একটা দোকান গেছি, তাহলে 17.5 মানে তার ডবল করে দাও, কত হবে? 17 দুগুণে 34 আর 1 35, তাহলে 10, 20, 30, 35। এইটি কিন্তু 17.5। হিসাব করে তুমি দেখো 17.5 আসবে, কারণ দেখো 24 ঘর গেছি,
ওই জন্য 12 লিখেছি। তাহলে 35 ঘর গেছি, তার অর্ধেক কত? 17.5। এই যে বিন্দুটা পেয়েছি, এই বিন্দুটা গিয়ে ওজাইবকে যেখানে ছেদ করবে সেই বিন্দুটি আমাদের দরকার। স্কেল বসিয়ে 17.5 দেখতে পেয়েছো, এইটা সোজাসুজি এটাকে যোগ করে দাও। দেখো এই যে এখানে বিন্দুটা আমরা পেয়েছি, এই বিন্দু থেকে এক্স অক্ষের উপর আমরা লম্বটা টানবো। দেখো এই বিন্দুটা থেকে ঠিক এক্স অক্ষের উপর লম্ব টানো, যেমন ঠিকঠাক করে লম্বটা হয়। তাহলে বিন্দুটাই আমি বসাচ্ছি, দিয়ে টানছি। দেখো এক্স অক্ষকে কোথায় ছেদ করেছে? এই যে লাইনটা, তার দেখো ঠিক একটু পরে ছেদটা করেছে, এই যে এখানে। তাহলে এই বিন্দুটার আমি নাম দিচ্ছি এম, আর এখানে ওজাইবকে যেখানে ছেদ করেছে এইটার নাম দিচ্ছি আমি পি। ঠিক আছে, এই এম বিন্দুটার আমাদের স্থানাঙ্কটা দরকার, তবেই আমরা মধ্যমাটা পাবো। তাহলে যা যা লিখতে হয় আমি আগে লিখে দিই। এই এক্স অক্ষ বরাবর এইটাকে বলা হয় উচ্চ সীমা, আমি প্রথমেই বলে এসেছি, এভাবে তীরচিহ্ন দিয়ে দাও। আর এক্স অক্ষ বরাবর এই লাইনটাকে আরও বাড়িয়ে দিয়ে এখানে এক্স, এখানে তুমি লিখবে এইটি হচ্ছে ওজাইব, দিয়ে ব্র্যাকেটে ক্ষুদ্রতর সূচক। আর ওয়াই অক্ষ বরাবর ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে এইভাবে গ্রাফটাকে ঘুরিয়ে এখানে তুমি লিখে দাও ক্রমযৌগিক পরিসংখ্যা। এরপর দেখো এম এর স্থানাঙ্ক আমরা কি করে পাবো? 46, এই যে এইটি হচ্ছে 46। 46-এর পর এখনও 3টা ঘর দেখো গেছে, তারপরে একটু পেরিয়ে এখানে ছেদ করেছে। আমরা এই ঘরগুলোকে কিভাবে ধরেছি? যে 5টা ঘর গেলে আমরা 1 কিগ্রা বলেছি। তাহলে 5টা ঘর যাওয়া মানে 1 কেজি বা 1 কিগ্রা। তাহলে 3টা ঘর গেছে এরকম, 3 ঘর যাওয়া মানে কত কিগ্রা সেটা আগে বার করো। তাহলে এটা তোমরা একটু রাপে করবে, আমি এখানটাই দেখে দিচ্ছি। দেখো 5 ঘর যাওয়া মানে আমরা বলছি 1 কিগ্রা, 1 ঘর যাওয়া মানে 1/5, 3 ঘর যাওয়া মানে কত হবে? 1-এর 5 গুণিত 3, তাহলে 3-এর 5। এই 3-এর 5 মানে তুমি ভাগ করো, তাহলে প্রথমে কত হবে? দশমিক যাবে, তাহলে 0.6 হবে। ভালো করে বুঝে নাও, 3-এর 5 মানে আমরা পাচ্ছি 0.6। ভাগটা তোমরা করতে পারবে আশা করি। প্রথমে দশমিক যাবে, 30 হবে, 5×6 30। তাহলে 5 ঘর যাওয়া মানে 1 কিগ্রা, 1 ঘর যাওয়া মানে 1-এর 5 কিগ্রা, 3 ঘর যাওয়া মানে 1-এর 5 গুণিত 3, তাহলে 0.6। এরপর তাহলে 46 হয়েছে, তাহলে 46 তার সঙ্গে 0.6 যোগ করো, তাহলে এই বিন্দুটা কত হবে? 46.6। তার থেকেও একটু পেরিয়ে গেছে, ওই জন্য আমরা লিখব 46.7 দিয়ে প্রায় বলে লিখে দেবো, কারণ এই যে একটু পেরিয়ে গেছে। আর এইটা তোমরা গ্রাফে করবে নি, এটা হচ্ছে রাপে তোমরা করে দেখবে। আমি শুধু এখানে করেছি যাতে তোমরা বুঝতে পারো, ঠিক আছে? বাকি টোটাল জিনিসটা এইভাবে গ্রাফে হবে। তাহলে চলো যা যা লিখতে হয় প্রথম থেকে আমরা একটু লিখে দিচ্ছি, দিয়ে আমরা বলে দেবো যে নির্ণয় মধ্যমা 46.7 দিয়ে প্রায়। তাহলে প্রথমে আমি লিখব এক্স অক্ষ বরাবর, যেটা আমরা ধরেছি এক্স অক্ষ বরাবর ছক কাগজের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 5টি বাহুর দৈর্ঘ্য, 5টি বাহুর দৈর্ঘ্য সমান 1 কিগ্রা, এবং ওয়াই অক্ষ বরাবর 2টি বাহুর দৈর্ঘ্য সমান
একজন শিক্ষার্থী ধরে, তাহলে বিন্দুগুলা কি কি? 38,0, 40,4, 42,6, এইভাবে লিখে লিখে যাও। তাহলে 38,0, 40,4, 42,6, 44,9, তারপর 46,12, তারপরে 48,28, 50,32, আর সবার শেষে আছে 52,35। বিন্দুগুলি স্থাপন করে যুক্ত করলাম যে বক্ররেখাটি পেলাম, বক্ররেখাটি পেলাম সেটি হলো ওজাইভ, দিয়ে ব্র্যাকেটে তুমি লিখে দাও ক্ষুদ্রতর সূচক। আর নিচে আমাদের লিখতে হবে n/2 সমান কত? 35/2 সমান আমরা পেয়েছিলাম কত? 17.5। এই মানটা আমরা কি করেছি? ওই গ্রাফ কাগজে বসিয়েছি। অতএব লেখচিত্রের সাহায্যে মধ্যমা সমান, বা লিখো লেখচিত্র থেকে মধ্যমা সমান কত পেয়েছিলাম? 46.7 দিয়ে এখানে প্রায় বলে লিখো। এটা হচ্ছে লেখচিত্র থেকে আমরা পেয়েছি। এরপর এইটাকে আমাদের চেক করতে হবে ওই সূত্র ধরে। তাহলে সূত্র করতে গেলেই আমাদের প্রথমে কি করতে হয়? আগে শ্রেণী লিখতে হয়, তারপরে কি লিখতে হয়? পরিসংখ্যা আর ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক। যেভাবে তোমরা মধ্যমা করে এসছো সেইভাবে আমি দেখো করে দিচ্ছি। তাহলে এই 46.7 আসে কি না সেটা আমরা মিলিয়ে দেখব। তাহলে দেখে নাও, আমি এখানে লিখে দিচ্ছি সূত্রের সাহায্যে মধ্যমা নির্ণয়। সূত্রের সাহায্যে মধ্যমা নির্ণয়। প্রথমে বাম সাইডে আমরা লিখব ওজন কিগ্রাতে, আর তারপরে লিখব পরিসংখ্যা, যেটাকে বলে দেওয়া আছে শিক্ষার্থীর সংখ্যা, শিক্ষার্থীর সংখ্যা। আর সবার শেষে লিখব ক্রমযৌগিক পরিসংখ্যা, পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক। হয়েছে, 3টা ছক আমাদের হয়ে গেছে। তাহলে প্রথমে আমরা লিখব কত? 0 থেকে 38, তারপর 38 থেকে 40, 2 করে করে বেড়েছিল, 40 থেকে 42, 42 থেকে 44, 44 থেকে কত হবে? 46, 46 থেকে 48, তারপর 48 থেকে 50, আর 50 থেকে 52। তাহলে এইভাবে আমাদের শ্রেণীতে কিন্তু লিখতে হয়, তবেই আমরা অনুরূপ শ্রেণীটা পাবো, মানে এল এর মানটা এখান থেকে আমরা দেখতে পাবো। এরপর শিক্ষার্থীর সংখ্যা মানেই এখানে কিন্তু পরিসংখ্যা এফআইটা। তাহলে 0 থেকে 38 কত হবে? 0ই হবে। 38 থেকে 40 কত হবে? ছকটা ভালো করে দেখো, ওখানে 40-এর কম বলে দেওয়া ছিল 4, আমরা বলছি এখানে 38 থেকে 40, তাহলে কত হবে? 4 - 0, মানে কিন্তু 4ই আসবে। 40 থেকে 42, 42-এর কম বলে দেওয়া ছিল 6, তাহলে 40 থেকে 42 কত হবে? 6 থেকে 4 বাদ দিয়ে দাও, সমান হবে 2।
বুঝতে পেরেছো? আমি একটু বলে দিই, দেখো, যারা না বুঝতে পারছো দেখো, এইটা ধরো 38, 38-এর কম বলে দেওয়া ছিল 0, 40-এর কম, এইটি ধরো 40 ছিল, 40-এর কম বলে দেওয়া ছিল 4, 40-এর কম মানে এখান থেকে একবার যত দূর আছে, 38-এর কম মানে এ পাশে, আর 42-এর কম সেইটি বলে দেওয়া ছিল 6, 42-এর কম মানে কি এখান থেকে একবারে এ পাশে যত দূর আছে কম। আর আমরা বলছি এখানে 40 থেকে 42 কত হবে, তাহলে এই গোটাটা থেকে এই অংশটা বাদ দিয়ে দাও। বুঝতে পেরেছো? পুরাটা থেকে এই অংশটা বাদ, গোটাটা হচ্ছে 6, সেখান থেকে 4 বাদ দিয়ে দাও, তাহলে 6 - 4 মানে 2, মানে যা হবে তার আগেরটা থেকে বাদ। 42 থেকে 44, তাহলে 9 থেকে 6 বাদ দিয়ে দাও, 9 - 6 হবে 3। 44 থেকে 46 কত হবে, 12 থেকে 9 বাদ দিয়ে দাও, তাহলে 12 - 9 সেটাও হবে 3। আচ্ছা, 46 থেকে 48, 28 থেকে 12 বাদ দাও, তাহলে 28 - 12 কত হবে, 16। তারপর 48 থেকে 50, 32 থেকে আগের যে সংখ্যাটা ছিল 28 সেইটি বাদ, কত হবে 4। আর একটা 35 থেকে আগের সংখ্যা ছিল 32, সেইটা বাদ, কত হবে 3। এইটি হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা আমরা পেয়ে গেছি। আর ক্রমযৌগিক পরিসংখ্যা মানে এইগুলোকে যোগ করে করে তোমাকে চলে যেতে হবে। তাহলে এই যে 0 আছে, 0-র সঙ্গে 4 যোগ করো 4, এরপর এই 4-এর সঙ্গে 2 যোগ করো 6, মানে যেটা বইয়ে ছিল সেটাই আবার লিখে দাও। 6-এর সঙ্গে 3 যোগ করো 9, 9-এর সঙ্গে 3 12, 12-র সঙ্গে 16 28, 28-এর সঙ্গে 4, 28 আর 4-এ কত হয় 32, 32 আর 3-এ 35। তাহলে এইভাবে আমাদের লাইন টানতে হয়। এইটি হচ্ছে n সমান 35। এরপর কি লিখতে হয়, n/2 সমান 35/2 17.5 দিয়ে লেখাটা কি লিখতে হয়, 17.5 এর থেকে বেশি ক্রমযৌগিক পরিসংখ্যা, যৌগিক পরিসংখ্যা কত হবে, তাহলে 17.5-এর থেকে বেশি ক্রমযৌগিক পরিসংখ্যা কোনটা হবে বলো তো, 17.5-এর থেকে বেশি এই যে 28 আছে, এটি তো ক্রমযৌগিক পরিসংখ্যা, তাহলে 28 লিখে দাও। এবং তার অনুরূপ শ্রেণী, অনুরূপ শ্রেণী মানে এখানে মধ্যমার অনুরূপ শ্রেণী কোনটা হবে, 28-এ ছয়াশই যে শ্রেণীটা আছে এইটা দেখো, এইটি হচ্ছে 28-এর ঠিক ছয়াশই আছে, 46 থেকে 48, 46 থেকে 48 এই শ্রেণীটার যে নিম্ন সীমা আছে সেটি কিন্তু এলের মান তোমরা নিশ্চয়ই জানো। অতএব আমরা একবারে লিখে দেব নির্ণেয় মধ্যমা সমান, নির্ণেয় মধ্যমা সমান সূত্রটা আমি লিখে দিচ্ছি আরেকবার, L প্লাস n/2 মাইনাস CF/F ইন্টু H। এইটা ব্র্যাকেটও দিতে পারো অথবা না দিলেও চলবে। এল এর মান 46, n/2 17.5, CFটা কত, যে ক্রমযৌগিক পরিসংখ্যাটা আমরা পেয়েছি তার ঠিক আগের মানটা, এইটি হচ্ছে CF। তাহলে CF এর মান হচ্ছে 12/F কত, যে 28টা আমরা পেয়েছি তার এই যে পরিসংখ্যা এইটি হচ্ছে F এর মান 16, তাহলে এখানে লিখে দাও 16। H কত, কত করে করে বেড়েছে, 2 করে করে সব দেখো বেড়েছে, ওই জন্যে H এর মান আমাদের হয়ে যাবে 2। তাহলে এইটাকে ঠিকঠাক করে ক্যালকুলেশন করতে পারলেই মধ্যমা আমরা পেয়ে যাব। 46 প্লাস 17.5 থেকে 12 বাদ দাও, 5.5, 2 8-এ 16,
নিচে হবে 8 সমান 46 প্লাস দশমিক তুলে নিচে একটা 10 করে দাও, কাটাকুটি করতে পারো। আচ্ছা 5 দিয়ে 5 11 55, 5 2 10, 11/8 দুগুণে 16। এরপর সাইডে 11কে 16 দিয়ে ভাগ করো। এই মধ্যমার সময় আমি বলে এসেছি কখনোই এইভাবে লসাও করবে না, তাহলে একটু জটিল হয়ে যাবে আর ভাগটা করতেও অনেক সমস্যা হবে। তাহলে তার জন্যে আগে এইটাকে ভাগ করবে, দিয়ে পাশে যা থাকবে যোগ করে দেবে। দেখো সাইডে আমি ভাগটা করছি, প্রথমেই দশমিক 0, তাহলে 6 16 হচ্ছে 96, 7 16 112, ওই জন্য 6 16 96, 96 থেকে 110 14, আবার একটা 0 140, এরপর 8 16 128, 9 16 144 হবে নি, তাহলে 8 যাবে, 8 16 128 আমাদের আর দরকার নাই, আমরা শুধু এইটাই লিখব 46 প্লাস 0.68। তাহলে এইভাবে চলবে, কিন্তু আমরা লিখব কত, 46-এর সঙ্গে এটা যোগ করে দাও, তাহলে 46.68। আমরা দশমিকের পর একটা সংখ্যা নিয়েছিলাম, 6-এর পর 8 আছে, তাহলে এইটাকে আমরা লিখে দেবো 46.7 দিয়ে প্রায় বলে লিখে দিচ্ছি। এখানেও তুমি প্রায় বলে লিখতে পারো। তাহলে আমরা মধ্যমার যে মানটা এই সূত্রের সাহায্যে আর লেখচিত্রের সাহায্যে দুটাই দেখো সেম, সেখানেও পেয়েছিলাম 46.7, এখানেও পেয়েছি। তাহলে আমরা অতএব বলে দেবো লেখচিত্র থেকে মধ্যমা এবং সূত্রের সাহায্যে মধ্যমা, সূত্রের সাহায্যে মধ্যমা দুটিই সমান, দুটিই সমান। তাহলে আমাদের প্রমাণটা দেখো কমপ্লিট। তাহলে বুঝতে পেরেছো কীভাবে ওজাইবের সাহায্যে মধ্যমা বার করতে হয়, আর এখানে সেটা সূত্রের সাহায্যেও যাচাই করতে বলেছে, তাই আমরা দেখিছি। তাহলে আশা করি তোমরা ওজাইব বুঝতে পেরেছো। তাহলে আজকে দুটো অঙ্কই থাক, আজ যে দুটো অঙ্ক আছে আমরা পরের পার্টে সেটা নিয়ে আলোচনা করব। আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, এবং যারা নতুন দর্শক আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পরের পার্টগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ।